নয়, বিজেপি কোনো রাজতন্ত্র চালায় না, অলিগের কি নয়। বিজেপি একটি বিকেন্দ্রীকৃত রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দল, যে দলের বিভিন্ন পদের একটা নির্দিষ্ট বহমানতা আছে। এই মুহূর্তে অমিত শাহ দলের নির্দিষ্ট সাংগঠনিক বিষয়ও দেখেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্র দেখেন। আমাদের বিরোধী দলনেতা তার সঙ্গে দেখা করতে গেছেন, সার্বিক এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আজকে রাজ্যের যা পরিস্থিতি, মানুষের প্রতিনিধি তো একমাত্র বিরোধী দলনেতা, তারই তো দায়িত্ব এটা। এই আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে তিনি কোথায় গিয়ে কথা বলবেন? তিনি কালীঘাটে যাবেন না, মানে মা কালীর কাছে। তিনি গিয়ে তার বাড়ির কাছে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে না, ওখানেও যেতে পারবেন না। তো উনি কাকে বলবেন? উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছেন। এই যে আমি প্রশ্নটা যেটা ছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানালেন পেন ড্রাইভে ভিডিও প্রমাণ সহ রাজ্যের বিরোধী দলনেতা। এই যে অভিযোগ জানানো, তার ফলশ্রুতি হিসেবে এই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোন পদক্ষেপ আপনারা আশা করছেন? দেখুন, আপনি যদি চান আমাকে পার্টি থেকে বিতাড়ন করুক এই মুহূর্তে, তাহলে আপনার এই প্রশ্নের আমি উত্তর দিতে পারি। কারণ অমিত শাহ কি করবেন না করবেন সেটা যদি আমি আগেই বলে দিই, তাহলে মোটামুটি যেটুকুনি আমার বাজার আছে আপনাদের সামনে সেই এসে বসতে পারছি, এটাও বন্ধ হয়ে যাবে। কেন বিপদে ফেলবেন আমার?